হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা আজাদ, ফিনল্যান্ড থেকে। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের মূসক আইন অনুযায়ী পণ্য স্থানান্তর চালানপত্র সম্পর্কে আলোচনার জন্য, যাহা মূসক 6.5 নামে পরিচিত। যাই হোক, তো এখানে যে জিনিসটা প্রথমে আমি বলতে চাচ্ছি বা দেখাচ্ছি, চালানপত্র তৈরির জন্য এই ফর্মটা নিয়ে আমি আলোচনা যাচ্ছি। এখানে পণ্যের নাম, পণ্যের মূল্য, ট্যাক্সের পরিমাণ, মন্তব্য ইত্যাদি, এবং এই চালানপত্রে যে টাকার পরিমাণগুলো আসবে সেটা ইনওয়ার্ড অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে, লেখা হয়ে যাবে। আর দ্বিতীয়ত, এখানে নিবন্ধিত ব্যক্তির নাম, নিবন্ধিত ব্যক্তির বিআইএন নাম্বার ইত্যাদি হোয়াট এভার অ্যাজ ইউজুয়ালি ফর্মে যা থাকে তা আপনারা জানেন। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চালান নম্বর। এই যে দেখুন, এখানে ইনভয়েস নাম্বার, এই যে ইনভয়েস নাম্বারে যখন আমরা ক্লিক করব 1 হয়ে গেল, এই যে 1001। আবার ক্লিক করব 1002, এভাবে নাম্বারটা সামনে সিরিয়ালি বাড়তে থাকবে। যাই হোক, এখানে ডেট, এটাকেও অটোমেশন দেওয়া সম্ভব, কিন্তু এখানে আমি ম্যানুয়ালি রেখেছি। অটোমেশন হলে হবে, যে জিনিসটা সুবিধা হবে যে আজকে যে তারিখ, আজকে যত তারিখ, ঠিক ওই তারিখটা এখানে অটোমেটিক উঠে যাবে, এবং সময়টাও অটোমেশন সম্ভব, যেহেতু এখন যেই মুহূর্তে আমি এই চালানপত্র ইস্যু করতেছি সেই সময়টুকু এখানে অটোমেটিক্যালি উঠে যাবে, কিন্তু আমি এখানে এগুলো ম্যানুয়ালি রেখেছি। আজকে চালানপত্র তৈরি, কিভাবে এটা তৈরি হবে সে দেখার সুবিধার্থে। যাই হোক, এখানে দ্বিতীয় বাটনটা দেখুন, ট্রান্সফার আপডেট, অর্থাৎ সারা বছরে কি পরিমাণ পণ্য আমি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে ট্রান্সফার হবে, ওগুলা সেন্ট্রালি ডাটা সংগ্রহের জন্য এই পেজটা। এখানে ধরেন যখনই চালানপত্র ইস্যু হবে, পণ্য স্থানান্তর হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন এগুলো এখানে চলে আসবে। সেটা কিভাবে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3 নাম্বার শিট, প্রোডাক্ট ট্রান্সফার ইনফো। আপনি যে পরিমাণ পণ্য, যে পণ্য আপনি ট্রান্সফার হবে বা আপনি অন্য ইউনিটে পাঠাবেন, সে পণ্য সংক্রান্ত ইনফরমেশন এখানে। যেমন ধরুন প্রোডাক্ট কোড, এটা হলো একান্ত আপনার নিজস্ব, এটা আপনার সুবিধার্থে পণ্যের যে প্রোডাক্ট কোড আছে সেটা আপনি নিজেই বানিয়ে নেবেন। এখানে এইচএস কোড যা আছে সেগুলো তো আইন অনুযায়ী বসাবেন বা নিয়ম অনুযায়ী বসাবেন। প্রোডাক্ট নেম, এখানে আমি উদাহরণস্বরূপ প্রোডাক্টের নেম দিয়েছি, যেমন ধর রাইস, সুগার, অয়েল, ফ্লাওয়ার, সল্ট, ডাল, স্পাইস, অনিয়ন, গার্লিক, দ্যাটস ইট, নাথিং মোর। এনিওয়ে, এখানে ইউনিট প্রাইস, এখানে এসডি রেট, আবগারি শুল্কের পরিমাণ দেখুন, এখানে এটা 5% আছে অয়েলে, তারপরে ডালে আছে 5%, স্পাইস, অনিয়ন, গার্লিকে আছে 5%, আবার রাইসে ভ্যাট নাই, আবার ধরুন অনিয়নে ভ্যাট আছে 7%। এর অর্থ হলো, এটা আমি এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এসডি রেট এবং ভ্যাট রেট যখনই পরিবর্তন হবে, তখন এই পরিবর্তনগুলো এখানে ম্যানুয়ালি হবে। যেমন আপনার এই যে পণ্যের মূল্য, ইউনিট প্রাইসটা এখানেও আসবে ম্যানুয়ালি। ধরুন অয়েল এখানে 100 টাকা ধরা হয়েছে, আচ্ছা আমি ধরলাম যে 110 টাকা, এখানে এটা পরিবর্তন হলো। আচ্ছা, অয়েলের উপরে ট্যাক্স ভ্যাট আছে মনে করেন যে 10%, সাথে সাথে এগুলা চেঞ্জ হয়ে যাবে, রেটটা এরকম। আচ্ছা, আসুন এখন আমরা একটা চালানপত্র ইস্যু করি। প্রথম কাজ, রিমেম্বার, এখানে ইনওয়ার্ড এই জায়গাটা কিন্তু পুরা জিরো শো করতেছে। আচ্ছা, ইনভয়েস নাম্বার, আমরা একটা ক্লিক করলাম, ইনভয়েস নাম্বার 1, আর আমাদের প্রেরণকারী ইউনিট, গ্রহীতা ইউনিট এই।
আমরা তারিখটা দিচ্ছি ধরুন নভেম্বর মাসের 10 তারিখ, সময় 11টা 55। এটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি, অ্যাজ ইউ উইশ। এনিওয়ে, এখন আসি, আমরা পণ্যের নামগুলা লিখি। যেমন ধরুন রাইস, তারপরে আসবে মনে করেন সুগার, তারপরে আসবে মনে করেন সুগার অয়েল, আচ্ছা ফ্লাওয়ার আসবে, তারপরে আসবে মনে করেন ফ্লাওয়ারের পর কি দেওয়া যায়, আচ্ছা আমরা অনিয়ন দিলাম। আচ্ছা, এখন আমরা যে পরিমাণ পণ্য ট্রান্সফার করব সে পরিমাণটা দিচ্ছি। যেমন ধরুন আচ্ছা 100 কেজি বা 100 ইউনিট, হোয়াটএভার আপনারা যাই বলুন, সবই 100 দিলাম। 100 কেজি, 100 লিটার, এভাবেই হচ্ছে। এখন দেখুন রাইসে কোনো ভ্যাট নাই, সুগার, ফ্লাওয়ার, অনিয়নে ভ্যাট এবং এসডি দুটোটা মিলে যা হওয়ার এই যে এখানে আসছে। তাহলে দেখা যাচ্ছে এই যে দেখুন মোট এই যে ইনওয়ার্ডে আমাদের চলে আসলো আমাদের পণ্যের মূল্য কত এবং টোটাল ট্যাক্সের পরিমাণটা কত, এই যে এখানে চলে আসলো। দেখুন এই যে 19,375, এই যে 19,300। এখন আমরা যদি একটু চেঞ্জ করি, রাইস 100 না, আমরা 400 দিলাম। এখন দেখেন 29,500, এবং ট্যাক্সের পরিমাণ আগেরটাই রয়ে গেছে, কারণ আমরা চালের উপরে কোনো ট্যাক্সই নাই, কিন্তু চালের পরিমাণটা বাড়তেছে, চালের মূল্যটা বাড়তেছে। যাই হোক, এখন আমার দ্বিতীয় যে কাজ হয়ে গেল চালানপত্র ইস্যু। এখন আমি এটা যে ট্রান্সফার আপডেট, আমি যে পণ্যটা ট্রান্সফার করব এটা সেন্ট্রালি ডাটাটা সংরক্ষণ করার আমার প্রয়োজন আছে, কারণ টোটাল ফিনান্সিয়াল ইয়ারে কি পরিমাণ পণ্য ট্রান্সফার হবে তা এই বাটনের মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশনটা সেভ করব। ক্লিক। এখন দেখুন এই যে এসে গেছে ইনফরমেশন, এই যে চালানপত্র নাম্বার 1। ওকে, এখন আসুন সেভ শিট অ্যাজ। আমি এই চালানপত্র এই 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 শিটটাকে তো আমার সেভ, আপনার যে সেভ রাখতেই হবে। এখন ধরুন এই যে শিট সেভ অ্যাজ হয়ে গেল, এই যে শিট নাম্বার 1 এই যে হয়ে গেল। এখন এটা আপনি দিতে পারেন, রিনেম করতে পারেন 1001, চালানপত্র নাম্বার দিয়েই এই শিটটাকে আপনি সেভ করতে পারেন। আচ্ছা, হয়ে গেল এটা। কিন্তু মনে রাখবেন এই শিট কিন্তু অলরেডি প্রটেক্টেড, আপনি ইচ্ছা করলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। যেমন এখানে রাইস আছে আপনার 400, এখন আপনি যদি বলেন যে 200, নো, হবে না, এই যে এখানে হবে না, কোনো রকমের চেঞ্জ হবে না। যাই হোক, এখন আমার এই শিট সেভ হয়ে গেল। এখন আমি দ্বিতীয় চালানপত্র ইস্যু করব হয়তো আরও কয়েকদিন পর, তখন এই লেখাগুলোকে এই যে এখানে যে ডাটাটা আছে এটাকে আমি ম্যানুয়ালি মুছে দেব না। এই যে এখানে একটা বাটন আছে ক্লিয়ার কন্টেন্টস, এই বাটনে ক্লিক করব, সব চলে গেল। কিন্তু আমার শিট এখনও সেভ অবস্থায় আছে, প্রোডাক্ট ডেলিভারি আপডেট এখানে আছে, আর প্রোডাক্ট ইনফরমেশন তো এখানে আগে থেকেই আছে। এই এখন আমি দ্বিতীয় চালানপত্রটা ইস্যু করব, সেটা এখন নয়, দ্বিতীয় পর্বে। তো মূসক আইন অনুযায়ী পণ্য স্থানান্তরের চালানপত্রের প্রথম পার্ট আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।